ওয়াকআপ বিলের পর এবার এক দেশ এক ভোট প্রস্তাব স্টেপ বাই স্টেপ যেন কার্যকর করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবার তারই ইঙ্গিত দিয়ে দিলেন নির্মলা সীতারামন দেবী। ওয়াকআপ আইনের পর এবার হতে চলেছে এক দেশ এক ভোট নীতি। এক দেশ এক ভোট প্রস্তাব কবে বাস্তবায়িত হবে? একাধিক রাজনৈতিক দল বলছে 2029 সালের লোকসভা নির্বাচনেই তা বাস্তবায়িত করতে পদক্ষেপ করতে পারে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার। সত্যিই কি আগামী লোকসভা নির্বাচনে এই প্রস্তাব বাস্তবায়িত হবে? এই নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেবী। জানিয়ে দিলেন এক দেশ এক ভোট কবে বাস্তবায়ন করা হতে পারে। একই সঙ্গে কয়েকটি রাজনৈতিক দলের মিথ্যা প্রচার নিয়ে সরব হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। শনিবার তামিলনাড়ুর কট্টনকুলথারে এসআরএম বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে এক দেশ এক ভোটের প্রসঙ্গে মুখ খোলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি বলেন, বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়েছে, বর্তমানেও আলোচনা চলছে। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনতে চাইছেন ঠিক এমনটা নয়। এক দেশ এক ভোটের বিষয় নিয়ে 1960 সাল থেকে আলোচনা চলে আসছে। খুব শীঘ্রই আমরা এটা লোকসভায় পেশ করব। অন্ধভাবে এই প্রস্তাবের বিরোধিতা না করে ভেবে দেখার কথা বলেন নির্মলা দেবী। এক দেশ এক ভোট হলে অর্থনীতির লাভের কথা তুলে ধরেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, 2024 সালে লোকসভা ভোটের জন্য খরচ হয়েছে 1 লক্ষ কোটি টাকা। একসঙ্গে ভোট হলে এক বিপুল খরচ অনেকটাই কমে যাবে। লোকসভা ও বিধানসভার ভোট একসঙ্গে হলে দেশের জিডিপি 1.5% বেড়ে যাবে বলে তিনি মন্তব্য করেছেন।